হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে চিড়া ভাজার দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। বিকালের নাস্তাতে বা হালকা ক্ষুধাকে বাই বাই করতে সহজেই চিড়া ভাজার রেসিপিটা বানিয়ে রাখতে পারেন। একবার বানিয়ে রাখলে দীর্ঘ এক সপ্তাহ ভালো থাকবে। আর রেসিপিটা তৈরি করা তো খুবই ইজি, হাতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় থাকলেই সহজেই রেসিপিটা বানিয়ে রাখতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে 200 গ্রাম চিড়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট একটা রসুন কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি। এখন জাস্ট আধা কাপের একটু কম পানি নিয়ে নিব। পানিতে 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা ভালো করে গুলে নিতে হবে। লবণটা ভালো করে গুলে নিয়েছি। এখন আমি চিড়ার মধ্যে এই পানিটা দিয়ে চিড়াটাকে ভালো করে লবণ পানিতে মিশিয়ে রাখতে হবে। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক এভাবেই পানি দিবেন, আর চিড়াটাকে আলতোভাবে মিশিয়ে নেবেন। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে চিড়াটা আবার নরম হয়ে যাবে। হালকা করে পানি দিবেন আর হাত দিয়ে একটু মিশিয়ে নেবেন। তো দেখুন আমি চিড়াটাকে মিশিয়ে নিয়েছি। এখন চলে এলাম চিড়াটা ভাজতে। শুকনো খোলা গরম করে নিয়েছি। এখন আমরা লবণ মেখে নেওয়া চিড়াটা অ্যাড করে দিব। এখানে আমি অর্ধেকটা চিড়া দিয়েছি, সম্পূর্ণ চিড়া একবারে দেওয়া যাবে না, তাহলে চিড়াগুলো সুন্দরভাবে ভাজতে পারবেন না। তো চিড়া দেওয়ার পর প্রথম দিকে 5-7 সেকেন্ড পর পর নেড়ে দিতে হবে। তো আমি 5-7 সেকেন্ড পর চলে এলাম। দেখুন 5-7 সেকেন্ড পর পর এভাবে নেড়ে চেড়ে চিড়াটাকে মচমচে করে ভেজে নিতে হবে। লাস্টের দিকে অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে। তো দেখুন চিড়াটা প্রায় ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে এসেছে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চিড়াটার কালারটা কেমন এসেছে, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন চিড়াটা ভেজে নিয়েছি, কালারটা কেমন এসেছে একটু মুখে দিয়ে দেখবেন। চিড়াটা যদি ক্রিস্পি হয়ে যায় তাহলে বুঝবেন সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। চিড়াগুলোকে নামিয়ে নিব। সেমভাবে আমি সবগুলো চিড়া ভেজে নিয়েছি। এখন চিড়াগুলোকে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরা ফোড়ন, সেই সাথে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ হলুদটা পেঁয়াজে যতটুকু লাগবে জাস্ট অতটুকুই দিতে হবে, কারণ আমরা পূর্বে চিড়াতে লবণ দিয়েছিলাম, একটু বুঝে অ্যাড করবেন। এ পর্যায়ে 5-6টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, নেড়ে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব পূর্বে ভেজে রাখা সেই চিড়াটা। পেঁয়াজটা এরকম নরম থাকতে চিড়াগুলো দিবেন, না হলে পরবর্তীতে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এখন জাস্ট নেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন চিড়া দেওয়ার পর বেশি সময় নিয়ে ভাজা যাবে না। সর্বোচ্চ আপনারা 1 মিনিট সময় নিয়ে ভাজতে পারেন বা তারও কম। দেখবেন যখনই চিড়াটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গেছে তখনই বুঝবেন আপনার চিড়াটা ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার চিড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, কাছ থেকে দেখিয়ে দিলাম কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এভাবে একবার চিড়া বা চাল ভেজে আপনারা দীর্ঘ 1 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। সহজেই চিড়া ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সেমভাবে চাল ভেজে নিতে পারেন, সেটাও খেতে খুব মজা হয়। ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন একটু জানিয়ে যাবেন প্লিজ। তো রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।